আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাজমা স্পেশাল রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের নতুন রেসিপি। আমার আজকের রেসিপি কাঁচা আমের চাটনি। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই মাত্র 10 মিনিটে তেল ভিনেগার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারেন কাঁচা আমের এই চাটনিটা। কাঁচা আমের এই চাটনিটা আপনারা ফ্রিজ ছাড়াই সংরক্ষণ করতে পারেন প্রায় 6 মাসের মতো। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাঁচা আমের টক ঝাল মিষ্টি এই চাটনিটা কতটা লোভনীয় হয়েছে। একদম সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করেছি। আমি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে ইনশাআল্লাহ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করি আজকের নতুন রেসিপি। আজকের এই কাঁচা আমের চাটনিটা তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি আম নিয়েছি আর এই আমটাকে আগে থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন একটা ফিলারের সাহায্যে আমের কুসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো আমের কুসা আমি ছাড়িয়ে নিচ্ছি। আর এখানে একটা কথা বলে দিচ্ছি, প্রথমেই কিন্তু আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে পানিটা শুকিয়ে নিতে হবে। আমের মধ্যে কিন্তু কোনো রকম পানি থাকা যাবে না। আর দেখেন এইভাবেই কিন্তু সবগুলো আমের কুসা ছাড়িয়ে নিচ্ছি। অল্প একটু সবুজ সবুজ থাকলে সমস্যা নেই। এখন আমি একটা বটি দিয়ে এই আমগুলোকে কুচি কুচি করে কেটে নিব, যাতে করে খুব তাড়াতাড়ি আচারটা তৈরি হয়ে যায়। চাইলে কিন্তু এই আমগুলোকে মোটা করেও কেটে নেওয়া যায়, তবে সিদ্ধ হতে বেশি সময় লাগবে। আর এইভাবে যদি কেটে নেওয়া যায় তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। সবগুলো আমকে আমি এইভাবে কুচি করে নিয়েছি। আর কিছুটা আম আমি সকালে কুচি করে রেখেছিলাম, যেটা প্যানের বাতাসে অনেকটাই শুকিয়ে গেছে। আর এই আমের মধ্যে আমি এখন চিনি দিয়ে দিব। আমি এখানে টক ঝাল মিষ্টি আচার তৈরি করব, তার জন্য 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আর এই 1 কাপ চিনিতে এই আচারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। মেজারমেন্ট কাপে আমি 1 কাপ দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না পানি বের হয়ে আসে। 3-4 মিনিট সময় নিয়ে আমি খুব ভালোভাবে এই আমটাকে মিশিয়ে নিচ্ছি। আমটা কিন্তু একটু নরম হয়ে আসছে আর সেই সাথে একটু ভিজা ভিজা হয়ে আসছে, মানে একটু পানি চলে আসছে দেখেন। আর এই পর্যায়ে এসে একটা ঢাকনা দিয়ে ডেকে এই আমটাকে রেখে দিব প্রায় 1 ঘন্টার জন্য। যেহেতু এই আমের মধ্যে এই আচারের মধ্যে এক্সট্রা কোনো পানি অ্যাড করা হবে না, তার জন্য এটাকে রেস্টে রাখতেই হবে কমপক্ষে 15 মিনিট হলেও। এতে করে এই চিনিটা গলে পানি হয়ে যাবে। তাছাড়াও আমটা থেকে অনেকটাই পানি ছাড়বে। আর এই পানিটা দিয়ে আচারটা তৈরি করব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি আমটা দিয়ে 5 মিনিটের মতো এটাকে প্রথমে জাল করে নিব। আমি একটা ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি আর 5 মিনিটের মতো এটাকে জাল করে নিচ্ছি। 5 মিনিট পর এই আমটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখেন। এখন এখানে আমি কিছুটা গুঁড়া মশলা অ্যাড করব সুন্দর একটা কালারের জন্য। আমি এখানে 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর সেই সাথে 1/2 চা চামচ দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া। আর এখানে যে আমি গুঁড়া মশলাটা দিয়েছি এটা কিন্তু সম্পূর্ণ কালারের জন্য। আর এদিকে আচারের জন্য স্পেশাল একটা মশলা তৈরি করে নিচ্ছি। কোনো আচার তৈরি করার সময় আমি এই স্পেশাল মশলাটা তৈরি করে দিই। আর এর সাথে আপনারা 2টা শুকনো মরিচ দিয়ে দিতে পারেন, তবে আমি এখানে চিলি ফ্লেক্স দিব, তার জন্য মরিচটা দিয়েছি না। এগুলোকে হালকা ভেজে গরম করে আমি ব্লেন্ডার করে নিয়েছি। আর এই মশলাটার সাথে আমি 1/2 চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আর এখানে আমি মশলা দিচ্ছি 1 টেবিল চামচেতে একটু বেশি হবে, উঁচু উঁচু করে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। টক ঝাল মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি অল্প একটু লবণও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো। আর এখন মশলাটার সাথে আমটা ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি এটাকে চাটনি দিচ্ছি, তার জন্য কিন্তু ভেঙে গেলেও কোনো সমস্যা নেই। তাছাড়া এই আমটাকে ভালোভাবে টানিয়ে নিতে হবে আচারটাকে। যেহেতু তেল ভিনেগার রোদে দেওয়ার ঝামেলা ছাড়া এই চাটনিটা তৈরি করেছি, তার জন্য এটাকে একদম শুকনো করে নিতে হবে, কোনো রকম পানি থাকা যাবে না। এইখানে 1/2 চা চামচ আবার দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট প্লাস বিট লবণ। এটা দিলে এটা আরও বেশি টেস্টি হয়। এখন ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আচারটা কিন্তু প্রায় হয়ে আসছে। মশলাটা দেওয়ার পর প্রায় 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। চাইলে কিন্তু একদম লাস্টেও মশলাটা অ্যাড করে নামিয়ে নিতে পারেন। আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। যদি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আজকের রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটাকে ফলো করে দিতে ভুলবেন না। দেখার সৌন্দর্যের জন্য উপর থেকে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। সবশেষে একটা কথা বলে দিচ্ছি, যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।